তিনটে কালারই খুব ভালো লেগেছে, ভীষণ সুন্দর এই পিঙ্কের শেডটা। বাট ভিডিওটা সেভ হলো না কারণ স্টোরেজ ফুল হয়ে গেছে। এত লাইট ওয়েট আর এত হাইড্রেট, সুপার এক্সাইটেড। হ্যালো এভরিবাডি, আজকে চলে এসেছি আবার একটা দারুণ এক্সাইটিং আনবক্সিং ভিডিও নিয়ে। এখানে দেখতেই পাচ্ছ তিনটে পার্সেল এসেছে নাইকা থেকে, সেগুলো এখন আনবক্সিং করিনি। আর একটা এসেছে কিরো থেকে। কিরো থেকেই ফার্স্ট আমি কিছু পারচেস করলাম। এদের মেকআপ প্রোডাক্ট কেমন আমি জানি না, তোমরা যদি অলরেডি কেউ ইউজ করে থাকো তোমাদের এক্সপিরিয়েন্স কি জানাতে পারো কমেন্টসে। আচ্ছা চলো, তো আনবক্সিংটা আগে নাইকার পার্সেল দিয়েই শুরু করি, ঠিক আছে? কোনটা আগে খুলবো? এটা খুলি আগে। ঠিক করে এটাকে খুলতে না পারে কি অবস্থা করলাম দেখো। যাই হোক, এখান দিকে খুলে দিলেই হয়ে যেত। কটা প্রোডাক্ট আছে এর মধ্যে জানা নেই আমার। বক্স সাইডে রাখলাম, বিল এদিকে রাখলাম। নাইকার হলোগ্রাফিক আইলাইনার। এর আগে আমি দুটো পারচেস করেছিলাম ওই এলইটি বলে যে ব্র্যান্ডটা আছে সেটার থেকে। সেটা আমি অলরেডি একটা অ্যাপ্লাই করে আছি, যেটা বেশ ভালো। আমি তোমাদের সাথে রিলস, শর্টস সব কিছুই শেয়ার করেছি। আর বড় ভিডিওটা শ্যুট করেছি, হ্যাঁ বড় ভিডিওটা তো আপলোড করলাম ফেসবুকে। তো চলো আজকে দেখে নিই এই দুটো কেমন, এরকম আউটার প্যাকেজিংটা। খুলে দেখি কেমন জিনিসগুলো। এ কি, এটা কি সেম কালার হয়ে গেল ওটার মতন? এ মা, আমি না ওই এলইটি ব্র্যান্ডটারও বোধহয় এই সেম কালারটাই অর্ডার করেছি মনে হচ্ছে। দেখি আবার ম্যাচ করে দেখতে হবে। এই যে, বুঝতে পারছো কিনা জানি না, এরকম। এটার নাম হচ্ছে ইউআরএল আইআরএল। এটার মানে কি? এটার নামটা কিরকম অদ্ভুত না, URL/IRL। যাই হোক, দেখতে হবে। এটার শেডের নাম হচ্ছে মেটাভার্স, ঠিক আছে? এটার ওই সেম আউটার প্যাকেজিং, আর দেখাচ্ছি না, সবই ব্যাক ক্যামেরায় আমি ভালো করে দেখিয়ে দেবো। ওয়াও, এইটা আমার নাইস লেগেছে। যদিও এটাও এই টাইপেরই, কিন্তু শিমারগুলো অন্য কালারের আর এটা একটু পিঙ্ক শেডের। বাট আমার মনে হয় অ্যাপ্লাই করার পর দুটো সেমই লাগবে, যেটা আমি অলরেডি অ্যাপ্লাই করে আছি। ভাবলাম দেখিয়েই দিই ভিডিওতে একবারে সোয়াচ করে তোমাদেরকে। আচ্ছা, এইটার শেডের নাম হচ্ছে, বললাম যে মেটাভার্স। মেটাভার্সটা আগে দেখি কেমন, হাতে সোয়াচ করে। এই যে, না এটার থেকে আলাদা, এটা পিঙ্ক। পিঙ্ক হলোগ্রাফিক আইলাইনার, গ্রিন হলোগ্রাফিক শেড। জানি না, দাঁড়াও, এইখানে এটা দিয়েছে আর এটা এখানে দিয়েছে। এই যে, না আলাদা, ওটা একটু ওই ময়ূরকণ্ঠী টাইপের রংটা ছিল। খুলেছি অলরেডি, বক্সে আর কিছু নেই, রাখলাম সাইডে। না, এটার মধ্যে কিছু নেই। ও, আমার দুটো প্যাকের মেকআপ ব্রাশ অর্ডার করেছিলাম। একটা আমি এরকম টাইপের ব্রঞ্জার অ্যাপ্লাই করার জন্য, আর আউটার প্যাকেজিংটা দেখে নাও। এরকম একটা ব্রাশ আমার খুব দরকার ছিল, এই জন্য আর একটা অর্ডার করেছি। এই টাইপের একটা ব্রাশ আমার কাছে আছে, কিন্তু আমার আর একটা লাগতো, কারণ ওই একটা দিয়েই আমি কনসিলারও ব্লেন্ড করছিলাম আর একটা দিয়েই আমি পাউডারও অ্যাপ্লাই করছিলাম। সেই জন্য ওটা আমি কনসিলার ব্রাশ করে নেবো, এটা দিয়ে আমি পাউডার অ্যাপ্লাই করবো, ওই জন্য অর্ডার করেছি। প্যাকে এই দুটো ব্রাশ একবারে তোমাদের দেখিয়েই দিই। পারছি না, মনে হচ্ছে নখ খুলে চলে যাবে আমার। না, খুলেছে। এই যে, দেখতে পাচ্ছ, মেকআপ আর্টিস্টরা জানে এটার কাজ। খুব সুবিধা হয় এই ধরনের ব্রাশ দিয়ে, একটা আছে
বাট আমার মনে হলো আমার আর একটা লাগবে। এটার নাম্বার হচ্ছে 247। ও খুলেছে, আমি ভাবলাম এখন আবার হয়তো আমাকে কাঁচি আনতে যেতে হবে। খুলে উদ্ধার করতে পেরেছি। বেরোও শোনা একটু দয়া করে। হ্যাঁ হয়েছে। এই যে এটা একটা কনসিলার ব্রাশ, বড় ফ্লাফি কনসিলার ব্রাশ বলতে পারো। এটার নাম্বার হচ্ছে 219, ঠিক আছে, 219। এই ব্রাশটা আমার ভীষণ রকমের প্রয়োজন ছিল, বিশেষ করে এই আন্ডার আইগুলো সেট করার জন্য খুব দরকার পড়ে। এবার দেখা যাক এইটা। একসাথে অর্ডার করেছিলাম, তাও আলাদা আলাদাই এসেছে, নামতে হয় না, সরি। এবার দেখা যাক এর মধ্যে কি আছে। খালি কিছু নেই, বিল রেখে দিলাম। ফিটমির লুজ পাউডার আর কে বিউটির ক্যাটরিনা দিদির ক্রিম ব্লাশ। ক্যাটরিনা দিদির এই ক্রিম ব্লাশটা ট্রাই করার আমার বহুদিনের শখ ছিল, ইচ্ছা ছিল, পেয়েছি। হ্যাঁ, ওই জন্যই অর্ডার করেছি। আর ফিটমির এই লুজ পাউডার, এটা খুব ভালো রিভিউ শুনেছি। এটা আমি কিন্তু ফার্স্ট টাইম ইউজ করব, ঠিক আছে, এর আগে ইউজ করিনি। কে বিউটির এই ক্রিম ব্লাশটার ইয়ে হচ্ছে তোমার, শেডের নাম হচ্ছে, শেডের নাম কিছু আছে, হ্যাঁ, কোজি কোরাল। ঠিক আছে, চলো এটা খুলে দেখাই। আচ্ছা, ওটার প্যাকেজিংটা দেখালাম এইরকম, ঠিক আছে। এইখানে শেডের নামটা লেখা আছে, কোজি কোরাল। হ্যাঁ, ভালো। এই হচ্ছে প্যাকেজিং, যেটা তোমরা প্রায় সবাই মোটামুটি এখন দেখেইছো, বাকি সব যারা আছে কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছে। খুব বেসিক বাট কিউট। এবার দেখা যাক শেডটা কেমন ভেতরে। 10 ml আছে, এটাকে খুলতে হবে। আরেকটু অ্যাপ্লাই করে এটা মনে হলো বড্ড কম নেওয়া হয়ে গেছে, তোমাদের ঠিক বোঝাতে পারলাম না হয়তো, সেই জন্য আমি ভাবলাম আরেকটুখানি অ্যাপ্লাই করে দেখাই। এই যে দেখো, সত্যিই কিন্তু খুব সুন্দর পিচ পিচ কালার একদম, এটাকে যাকে বলে। খুব সুন্দর শেডটা না, বোঝা যাচ্ছে তো? পিচি একটা শেড। এটা দিয়ে মেকআপ করার জন্য খুব এক্সাইটেড। যাই হোক, এটা গেল। এবার দেখে নিই ফিটমির লুজ পাউডারটা। এটা আর কি দেখাবো, কিছুই দেখানোর নেই, কিন্তু শেডের নাম্বারটা হচ্ছে 20 লাইট মিডিয়াম, ঠিক আছে। তো উপর থেকে দেখে এখানে যা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই এসেছে শেডটা, মানে আমার জন্য ঠিকঠাক সিল করা আছে। এটা খুবই ভালো, ঠিক আছে। বাহ, সুন্দর। যাক, অনলাইনে কিনেছি, শেডটা ঠিকঠাকই চুজ করেছি। এবার দেখে নেব কিরো কিরো থেকে এসেছে কি, চলো দেখা যাক। চাকু ফাকু ভেঙে চলে যাবে কোন দিন, দেখো এইভাবে আনবক্সিং করতে করতে চাকুটা মানে ও বলছে যে ভাই এবার আমাকে ছেড়ে দে, একটা নতুন চাকু কেন, এত কিছু জিনিস কিনতে পারছো, একটা নতুন চাকু কিনতে পারছো না তুমি, হ্যাঁ। হলো বিল, একে রেখে দিই সাইডে, এর কোনো কাজ নেই, এর কিছু নেই কিন্তু, ঠিক আছে, বক্সটার ভেতরে রেখে দিলাম। সুপার এক্সাইটেড। এতটা এক্সাইটেড, গেস করো তো দেখি, গেস করে লিখে ফেলো তো দেখি কমেন্টে, যদি গেস করতে পারো। মেয়েরা কোন মেকআপ প্রোডাক্টের প্রতি সব থেকে বেশি এক্সাইটেড হয়, কোন মেকআপ প্রোডাক্ট নিয়ে? টান টান।
এই যে আমি অর্ডার করেছিলাম কিরো থেকে 3টে লিপস্টিক, ঠিক হ্যাঁ, লিকুইড লিপস্টিক নয়, বুলেট লিপস্টিক। আর কি নাম এটার, স্লিক স্টিক লিউক্স ম্যাট। ওয়াও, চলো এবার দেখে নিই এক এক করে শেডগুলো কেমন। ঠিক ও উল্টো ধরেছি আবার, বোঝো কাণ্ড ভগবান। এই যে কিরো, আর এখানে লেখা হচ্ছে সিল্ক স্টিক লিউক্স ম্যাট, ঠিক হ্যাঁ। আর প্যাকেজিংটা আমার বেশ ভালো লাগলো, মানে বা আউটার প্যাকেজিংটাও বেশ সুন্দর করেছে। এই এরকম একটা ট্যাঙ্গি রেড টাইপের কালার বক্সটার, আর এখানে কি সুন্দর এই সিলভার কালার স্টিল কালার টাইপের দিয়ে ডিজাইনটা করা। স্ক্রিন অনলাইনে যখন দেখি তখন ফোনের স্ক্রিনে তো একরকম লাগে দেখতে কালারগুলো, সামনে থেকে কেমন হবে কে জানে। ও ওয়াও, ভুলে যাই দেখাতে। এই যে দেখো, এই যে এখানে লেখা ফায়ার ক্র্যাকার রেড, ফায়ার ক্র্যাকার রেড এই শেডটার নাম, আর নাম্বার হচ্ছে 08। চলো এবার দেখা যাক। কেন জানি না মনে হলো আমার তোমাদেরকে লিপস্টিকগুলো পরে দেখানো উচিত, সেই জন্য আমি এখানে নিয়ে চলে এসেছি ওয়েট টিস্যু। এবার আমি অলরেডি যে লিপস্টিকটা পরে আছি সেটাকে মুছে আমি 3টে শেডই তোমাদেরকে পরে দেখাচ্ছি। এবার ট্রাই করছি এই শেডটা, ফায়ার ক্র্যাকার রেড 08। ও বাবা, আবার আমার ঠোঁট এই লিপস্টিকটা পরে খুব খুশি হয়ে গেল, মানে এত স্মুথ এর অ্যাপ্লিকেশনটা। কি কেমন লাগছে শেডটা? শেডটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মানে এখানে রিং লাইটে আলোতে রিফ্লেক্ট করে যেরকম লাগছে সেটা তো ভালো লাগছেই ফোনের স্ক্রিনে, আর এমনি সামনাসামনি যখন আমি আয়নায় দেখছি তখনও শেডটা খুব ভালো লাগছে। এটা না ওই চুনে হলুদ কালার বলে না, ঠিক ওরকম টাইপের। এটা না ব্রাইডাল মেকআপে দারুণ লাগবে, বা এমনিও তুমি পরতে পারো এটা। এই শেডটা ভীষণ গর্জিয়াস, মানে এরকম একটা শেডের লিপস্টিক পরে নিলে আমার মনে হয় না যে আর এক্সট্রা কিছু মেকআপ সেরকম করতে লাগে বলে। হ্যাঁ, মানে আই মেকআপ আর বেশি কিছু করার দরকার পড়ে না। এটা কি সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এতে কি কি আছে বলে দিই। পেপটাইডস আছে, প্লাস কি হাইলোরনিক ফিলিং, হাইলোরনিক অ্যাসিড হয় আবার। কি তুমি লিখেছো ভাই এখানে, হাইলোরনিক অ্যাসিড বলে দিলেই তো হয়ে যেত, পড়তে গিয়ে দাঁত ভেঙে যাবে এরকম অবস্থা। হ্যাঁ, তেরিকা বিকুচি করেছে। যাই হোক, নেক্সটে যাই, তার আগে এটা মুছতে হবে তো। নেক্সট এটা হচ্ছে, কোথায় লেখা, এই যে 03 নাটি নোগাট, নাটি নোগাট শেডটার নাম। প্যাকেজিং কিন্তু সবই এক, আর দামটাও তো বলেই দিলাম। ওয়াও, এটাও তো একটা ডার্ক শেড মনে হচ্ছে। এই যে কি মনে হচ্ছে, এই যে দেখো, একটা ব্রাউনের একটা নিউড শেড আমার মনে হচ্ছে। এবার ঠোঁটে অ্যাপ্লাই করে দেখি। ম্যাট লিপস্টিক, বাট একটু ড্রাই করছে না কিন্তু ঠোঁটকে, খুব হাইড্রেটিং। এটা একটা এভরিডে শেড বলতে পারো। আমার এই শেডটাও বেশ ভালো লেগেছে, বলতে পারো আমি এই ধরনেরই শেড বেশি পরি। ঠিক আছে, এই টাইপেরই তোমার একটু এদিক আর ওদিক হয়তো হবে, অমিল খুঁজে পাবে, বাট এই টাইপেরই শেড আমার বেশিরভাগ আছে। এত বাটারি স্মুথ অ্যাপ্লিকেশন হচ্ছে, আমার মনে হচ্ছে বারবার এটা ঠোঁটের মধ্যে বুলিয়েই যায়।
এই টাইপের শেড অলরেডি আমার কাছে আছে, বাট এটা না এখান থেকে যতটা দেখে ডার্ক মনে হচ্ছে ঠোঁটে দিয়ে কিন্তু ততটা নয়। বলো কেমন লাগছে এই শেডটা? ভালোই লেগেছে। ওটা বেশি গর্জিয়াস তাই না আগেরটা? ও আগেরটা না আমি তোমাদের হাতে সোয়াচ করে একটু দেখাতে ভুলে গেছি, আমি তোমাদেরকে দেখিয়ে দিই হাতে সোয়াচ করে। দাঁড়াও, এরকম হাতে সোয়াচ করে দেখাই। এই যে এই শেডটা যেটা ফার্স্টে দেখালাম, ফায়ার ক্র্যাকার রেড, ভীষণই গর্জাস। দেখো হাতে অ্যাপ্লাই করেছি তখনও কি ভালো পিগমেন্টেড আর কি সুন্দর, এত লাইট ওয়েট আর এত হাইড্রেটিং। তার সাথে বললাম না একদম বাটারের মতন স্মুথলি অ্যাপ্লাই করা যাচ্ছে। এটা কেন দিচ্ছি এখন ভগবান? ঠিক আছে, কোনোদিন মিক্স ম্যাচ করে অন্যদিন দেখাবো তোমাদেরকে। আমি তো ওরকমভাবে পরে থাকি, সবাই পরে থাকে। তো দেখে নিলে এই শেডটা এবার তুলে ফেলছি, কারণ নেক্সট শেডটাও তো দেখতে হবে। এর আগের ভিডিওটা শ্যুট করলাম, 3 নম্বর শেডটা দেখালাম, অ্যাপ্লাই করেও দেখালাম, বাট ভিডিওটা সেভ হলো না কারণ স্টোরেজ ফুল হয়ে গেছে। যাই হোক, আমি আর এটাকে তুলে আর রিঅ্যাপ্লাই করে আর নতুন করে ভিডিও করছি না। এখানে দেখো আমি হাতে এখানে সোয়াচ করে দেখিয়ে দিয়েছি এই শেডটা, এটা ঠিক হ্যাঁ। আরেকবার দেখিয়ে দিই, দাঁড়াও তোমাদের। এই যে এরকম শেডটা, এটা একটা পিঙ্কের শেড, পিঙ্ক পিঙ্কিশ নিউড বলতে পারো। এটা হাতে অ্যাপ্লাই করার পর এরকম আসছে, আর ঠোঁটে অ্যাপ্লাই করেছি দেখতেই পাচ্ছ তোমরা। খুব একটা খারাপ লাগেনি শেডটা, আমার ঠিকঠাকই লেগেছে, ভালো। অনেকদিন পিঙ্ক পরছিলাম না, বাট এই পিঙ্কটা আমার পছন্দ, ভীষণ সুন্দর এই পিঙ্কের শেডটা, আমার তো খুবই ভালো লেগেছে এই শেডটা। আমি ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর এগুলো তো বেশ একটু দামি লিপস্টিক, তো এগুলোর যেন কালারগুলো ঠিকঠাক আসে, ঠিকঠাক বলতে আমার পছন্দের মতন যেন আসে, কারণ আমার তো খুব এগুলোর ব্যাপারে একটুখানি খুব খুঁতখুঁতে ব্যাপার আছে লিপস্টিকের ক্ষেত্রে। আমি চট করে যে কোনো কালার পরি না, আমার ভালো লাগে না। যখনই যেটা আমার মনে হয় যে না আমার স্কিনের সাথে মানাচ্ছে না বা আমার ফেসের সাথে যাচ্ছে না, আমি সেই কালারটার ধারে কাছ দিয়ে যাই না। এরকম কত কালার কিনে পড়ে আছে, পরি না। তো টাকা নষ্ট ছাড়া ওগুলো আর কিছুই না। তাই ভাবছিলাম এগুলো তো একটু দামি লিপস্টিক, এগুলোর কালারগুলো যেন ঠিকঠাক আসে, আমি যেন পরি অ্যাটলিস্ট। তো 3টে কালারই আমার খুবই পছন্দ হয়েছে, মানে ইন্ডিয়ান স্কিন টোনের জন্য দারুণ 3টে কালার আমি বলবো। মানে এই কালারটা আমি যে 2-3 রকম লিপস্টিককে মিক্স করে তারপরে আনার চেষ্টা করতাম। এই কালারটা এত সুন্দর লাগে, এটা পিঙ্ক বাট একটু অন্যরকম পিঙ্ক, মানে যার মধ্যে একটা হালকা রেডের টোন আছে, রেড। তো সব মিলিয়ে খুব সুন্দর কালার, 3টে কালারই খুব ভালো লেগেছে। বাট সব থেকে গর্জিয়াস লেগেছে কিন্তু এই শেডটা, যেটা একদম ফার্স্ট তোমাদেরকে দেখালাম। এটা ভীষণ ভালো, মানে যে ধরনের ড্রেস আমি আজকে পরে বসেছি ভিডিও করতে, তার সাথে সব থেকে ভালো যায় এই এই রেডটা, এটাও ভালো লাগছে। তো চলো, এই ছিল আমার আজকের আনবক্সিং ভিডিও নাইকার এবং কিরোর লিপস্টিকগুলো তোমাদের পরে দেখালাম। তোমাদের কোন শেডটা সব থেকে ভালো লাগলো কমেন্টসে জানিও। আর তোমরা কোন কোন প্রোডাক্টসগুলো অলরেডি ইউজ করেছো, করছো, তোমাদের এক্সপিরিয়েন্স কি সেগুলো কমেন্টসে জানাতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, আর আরও এরকম ভিডিওস দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, সবাইকে খুব ভালো রেখো। টাটা।